সরাইলে সৌদি প্রবাসীর বাড়িতে দরজা ভেঙে চুরি চোর শনাক্ত হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মালামাল। সরাইল থেকে মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল চামনিপাড়া সৌদি প্রবাসী জসিমউদ্দিন মিয়ার বাড়িতে গত ৯ জুলাই গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরের স্টিলের আলমারিতে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৩,৬৫,৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওই রাত্রে বাড়িতে কেউ ছিল না বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রবাসী জসিম মিয়া বলেন, গত ৯ তারিখ ঘরের চাবি আমার বোনের কাছে দিয়ে আমি শ্বশুরবাড়ি ভাদুঘর চলে যাই এবং পরের দিন বিকালবেলা এসে দেখি আমার ঘরের পিছনের দরজা ভাঙা এবং ঘরের মালামাল সবকিছু চুরি করে নিয়ে যায়। এরপর আমার শোর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে আসে এবং দেখতে পায় আমার বিদেশ থেকে আনা নগদ অর্থ স্বর্ণালঙ্কার প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনার সূত্রপাত ধরে স্থানীয় এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বারগণ সহ তদন্ত করে চোরকে শনাক্ত করিলে চোরের চাচা আমার মালামাল ফেরত দিবে এই মর্মে চোরের মা ও চাচা জামাল মিয়া ৩ দিনের সময় নেই। পরে চোরের চাচা জামাল মিয়া এলাকার চেয়ারম্যান ও মেম্বারের কাছে বলে কিছু মালামাল চোরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো মালামাল ফেরত পাইনি। তাই আমি আমার মালামাল ফেরত পাওয়ার জন্য সরাইল থানায় একটি চুরির মামলা দায়ের করি। এ বিষয়ে চোরের চাচা জামাল মিয়াকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে সে জানায়, আমি কোনো চোরের পক্ষে নাই, দশের সাথে আছি, মামলা হয়েছে এটা পুলিশ বুঝবে। উক্ত বিষয়ে মামলার তদন্তকারী সরাইল থানার উপ পুলিশ পরিদর্শক এসআই নুরনবী বলেন, অভিযোগ পেয়ে ১ নং আসামি সাইমকে আটক করেছি এবং আদালতে পাঠিয়েছি এবং চুরির মালামাল উদ্ধারের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছি। আশা করি বাকি আসামিদের গ্রেপ্তার সক্ষম হব। ব্যাগের ভিতরে বিদেশি রিয়াল ছিল ৫,০০০ রিয়াল আর গুড়া বাংলা অনেকগুলো ছিল। তারপর জায়গার টাকা লাগছিল, আমি এখানে একজনের কাছে আমি জায়গা কেনার জন্য ৪ লাখ টাকা দিছিলাম। এই টাকা এটার ভিতরে ছিল, এটার ভিতরে রাখছিলাম। এটা শহরে ব্যাঙ্গল হয়ে গেছে। আর এই যে স্বর্ণের এগুলোর মধ্যে ভাই স্বর্ণের আংটি আছে ২টা আর একটা ব্রেসলেট আর কানের জিনিসটা আর ইয়ার জিনিসটা এটা লগিয়ে ফিন্দানি ছিল। খাবারের ভিতরে ছিল আর ইটার ভিতরে ছিল ইয়া আমার এই যে কোনো কিছু নাই, সব সোজা এনেছে। আংটি আছে, কোনো কিছু নাই। ঠিক আছে, এটাতে কি ছিল? টোটালি কত ভরি স্বর্ণ নিছে? কত ভরি? বিদেশ থেকে মালে বালা নেই বালানে কোনো নাম করে। আচ্ছা, কেন নিছে এটা কি আপনি জানতে পারছেন? জানতে পারছি কবির ভাইয়ের ছেলে, এই ছেলের নাম কি রে? সায়েম। হ্যাঁ, সায়েম নিছে। কমন শহরে সবাই জানে, অনেক সবাইরই কইছে, সবাই দেখছে, অনেক সাক্ষী আছে। তাজা মালামাল নিছে। হ্যাঁ, মালামাল নিছে। সাইমের সাথে আর কেউ আছিল এই বিষয়ে আপনি কি জানতে পারছেন? আরেকটা ছেলে আছিল, অন্য একটা ছেলে বলা ছিল লগে, মানে এটা কোন এলাকার এটা জানি না। টোটালি কত লাখ টাকার মাল নিছে? টোটাল তো কইতে পারতাম, কিন্তু স্বর্ণ তো 5 ভরির মতন আর আমার 4 লাখ টাকা আর 5,০০০ রিয়াল। ঠিক আছে, 5,০০০ রিয়াল নিছিল। চুরি নিয়ে গেছে, এরকম চুর হইছে গিয়া আমাদের চানমনি পাড়ার কবির হোসেনের, মৃত কবির হোসেনের ছেলে সাইম আমার যত কিছু আছে, আমার ৫,০০০ রিয়াল সৌদি টাকা আর ক্যাশ ৪ লক্ষ টাকা, তারপর 3 ভরির উপরে স্বর্ণ অলঙ্কার ছিল, যা কিছু আছে এইগুলো নিয়ে গেছে। আর বিদেশে আমার যতগুলা বাসন, ডেক, বিদেশি যতগুলো আছে, লাইট, তারপর কাপড় চোপড়, আর আমার ছেলের 3 বছরের একটা ছোট একটা ব্যাংকে পয়সা জমানো ছিল, প্রায় ৬০,০০০-এর উপরে অনুমান। আমি ৬০,০০০ টাকা দিছি। তো এগুলা আমার যা ছিল সব কিছু লোড করে নিয়ে গেছে। কম্বল আছে প্রায় ৭-৮টার মতো, ছোট ছোট কম্বল আর বড় কম্বলের মতো 2টা। তো এইগুলা নিয়ে গেছে আমার। আমি 2-3টা নালিশ জমাইছি, নালিশে ওই দিন দূরে আমি বাড়ির থেকে দোকানে আসার পথে দেখি একটা ছেলে দাঁড়ানো,
ছেলের জিজ্ঞাসা করলাম যে তুই এখন কি করছিস, আমি রাজমিস্ত্রি কাজ করবো লেগে নাই। পরে আমি আর জিজ্ঞাসা অত সকালে রাজমিস্ত্রির কাজ। এরপরে এসে এখন কথা বলছিলাম, সামনে এসে দিই একটা বস্তা দেওয়া গুঁড়া দুদিনে কার্টুন। পরে আমার সন্দেহ হয়েছে, পরে আমি যে বস্তাটা উড়াই দিয়ে 2টা কার্টুন আর একটা বস্তা। এর মধ্যে সাহেবি কোভিডের সাইমন আমার কাছে, সাহেব আমার কাছে, সাহেব আমাকে পিছনে দাঁড়ানো। আমি কি জিজ্ঞাসা করছি, কিরে কেন তুই কি করস? তো এইগুলো আমি আনছি। কোথায় আনছিস? এক বাড়ির থেকে আনছি। কার বাড়ির থেকে? তো আনছি এক বাড়ির থেকে। পরে আমি বলছি তুই আমার দেখা এগুলা। পরে 2টা কার্টুন খুললে কাপড় চোপড়, পরে ওই মেলামেনের বাড়ি বল কটা গ্লাস গুলো সেগুলো দেখাইছে। আমি কিছু বস্তাটা তুই দেখো, বস্তার কাপড় একটু খুলে দেখা। পরে খুললে আমার এগুলো দেখাইছে। দেখানোর পরে আশা করছি আমি আর কিছু কইছি না, আমি দোকানে আসা করছি। এই সময় কয়টা বাজে? এই সময় বাজে প্রায় 4:30, ভোর 4:30 বাজে। পরে আমি দোকানে আইসা বলছি, আইসা আবার পরে গেছি, গিয়েছে যে মালগুলো নাই। আমি জিজ্ঞেছি এই মালগুলো কি করছো? তো আমি রিক্সাতে ভাড়ে দিচ্ছি এক ছেলের। কোন ছেলের যে ভাড়ে দাঁড়ানো ছিল এর যে ভাড়াইছি। এরপরে এই বিষয় নিয়ে সেটা একাধিকবার সালিশ দিচ্ছে গ্রামের মধ্যে, 4 পাড়ার মহিমুদ্দিন নিয়ে মেম্বার চেয়ারম্যান নিয়ে সালিশ দিচ্ছে। সালিশের মধ্যে জামাল মিয়া দায়িত্ব নিচ্ছে যে আমি 3 দিন পরে মালগুলো উদ্ধার করে দিব, এবং এর মাছ ছিল 5 দিনের টাইম। হাউজের থেকে তাদেরকে 3 দিনের সময় দেওয়া হয়েছে, 3 দিনের ভিতরে মাল হয়ে উদ্ধার করে দিত। 2 দিন যাওয়ার পরে জামালে আমার দোকানে আসছে, এবং মহিমুদ্দিন আসছিল, রহিসমা ভাই আছে, বন্ধু ভাই আসছিল, আরো অনেকেই আসছিল। তারা সামনে স্বীকার করছে আমি কিছু মাল উদ্ধার করছি, আর বাকি মাল উদ্ধার করে সেরা আমি সুরজ মেম্বারের অফিসে 4 ভাড়া থেকে মহিমুদ্দিন আমি বুঝাই দিব। এরপরের দিন জামালের বাতিজারের যে কোনো কারণবশত কোনো চাল খেললে ফেরে অ্যারেস্ট করে নিয়েছে। অ্যারেস্ট করার পরে জামালের ভাই পাল্টে লেগেছে। জামালে বলছে যে আমি আর আমার বাতিজার অ্যারেস্ট হয়েছে, আমি আর মাল দিতে পারতাম না। এর মধ্যে জামালের কাছে মাল, সব মালগুলো জামালের কাছে আমার মাল ছিল। আমরা দেখলাম তার ঘরের মাঝে ওইটা ভাঙচুর, ওইটা ভাঙাচুরি সব হয়েছে। এই যে আলমারি ভাঙছে, দরজা ভাঙিয়ে যে হামাইছে, তালা তুলা হইলা। এটা দেখলাম যে আর পরে গ্রামের মাঝে বইলে বুঝে ডাকছে। এর পায়ে আবার একজন দোকানদারে মালটা দেখছে, বস্তার মাঝে মাল দিব দেখছে। দেখিয়া দোকানদারের নাম কি? উঠে গেল। পড়শিদ আলম। দেওয়ার পরে আমরা উঠে গেল মুখে আমি দেখছি মালটা। এরপরে ওই গ্রামের মানুষ ব্যস্ত রেখে যা, এরপরে গ্রামের মানুষ ডাকছে, আমরা ডাকছে। এইটা হলো আপনার 10 তারিখ ভোরবেলা। হ্যাঁ, আমার বাড়ি হ্যাঁ মাসের 9 তারিখে হ্যাঁ রাত্রে মালটা চুরিয়েছে। আমি জানতে পারি সকালবেলা। আমার বাড়িতে এরা বলতেছে যে নিজের বাড়ি চুরিয়েছে, দরজা ভাঙিয়া আলমারি ভাঙিয়া সব মালামাল নিয়ে গেছে। তখন আইসা দেখলাম, দেখা সেটা তারিখ রাত্রে বৃহস্পতিবার 9 তারিখ রাত্রে আপনার এই বাড়িতে চুরি হয়েছে। তখন সকালে একটা মানে হইয়াল্লা শুরু হয়েছে। একটু বলেছে বুধবারে তারিখে চুরি হয়েছে বাড়িতে। তখন সকালে আপনার হইয়াল্লা একটা সৃষ্টি হয়েছে। হওয়ার পরে আমরা ঘুম থেকে উঠছি। ওঠার পরে কি হয়েছে তখন আপনার মানুষে একজনের পর একজন আইতেছে, দেখতেছে, বলতেছে যে জুসিমের ঘরে চুরি হয়েছে। তখন আমরা এই কথা শুই না আপনার আসলাম, আইসে ঘরের ভিতরে ঢুকার পরে দেখি স্টিলের আলমারিটা ভাঙচুর করা। হ্যাঁ, তারপরে কিছু কাপড় চোপড়, এই পাসপোর্ট, বিদেশি সাইজ আমার এগুলা মানে চড়ানো বড়ানো কিছু। তখন কি হয়েছে তখন এখানে চুরি হয়েছে। পরে মনে করেন এই বিষয় নিয়ে গ্রামে হইয়াল্লা হয়েছে, সবাই ব্যাপারে অবগত আছে, সবাই দেখছে আইসা দেখার পরে কে চুরি করছে, কে আসে বিষয় এই ব্যাপারে